মাঠে মাঠে মুগের সোনালী আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। সেই শস্য ঘরে তুলতে মাঠ জুড়ে ব্যস্ত সবাই। আর অবাক করা বিষয়, মাঠে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যাই বেশি। তারা পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। কেউ মুগের শুটি তুলছেন, আবার কেউ ঝাঁপি ভর্তি করে মাঠের প্রান্তে নিয়ে যাচ্ছেন ডাল। সকাল থেকে সন্ধ্যা এভাবেই নারীরা যেন কৃষির শক্তি আর শ্রমের প্রতীক হয়ে উঠেছেন। আমরা মুগ ডাল চাষ করে পুরুষের কাছাকাছি আমরা মহিলারাই বেশিরভাগ উঠানোর চেষ্টা করি। মুগ ডালের এমন বাম্পার ফলনে আবারও ঝালকাঠি জেলার গ্রামীণ অর্থনীতি যেন প্রাণ ফিরে পেয়েছে। দক্ষিণের এ জেলায় মুগ ডাল চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। উৎপাদন বেশি আর লাভজনক হওয়ায় এবার 4টি উপজেলায় 2600 হেক্টর জমিতে চাষের লক্ষ্য ছিল। কৃষকরা আশা করছেন এবার প্রায় 40 কোটি টাকার মুগ ডাল উৎপাদন হবে। আমি মুগ ডাল চাষ করি, আর আমরা মুগ ডাল চাষ করার জন্য খুব আগ্রহী, আর চাষ করতেছি। সাথে কর জায়গায় আমাদের ফলন খুব ভালো হয়েছে। যেখানে আগে রবি মৌসুমে অনেক জমি পড়ে থাকতো পতিত, সেখানে এখন বাড়ি মুগ 4, বাড়ি মুগ 6, বিনা মুগ 4, বিনা মুগ 6 আর সবুজ চারা দুলছে হাওয়ায়। মুগ ডাল তুলতে হয় 3 ধাপে, আর এই কাজে পুরুষদের পাশাপাশি গ্রামের নারীরাও সমান তালে কাজ করছেন। মুগ ডাল বাড়ি 6 চাষ করছি। এবার পুরুষের পাশাপাশি আমরাও কাজ করতেছি মহিলারা। তা পুরুষের থেকে মহিলারা বেশিরভাগ ফলনটা তোলার জন্য আগ্রহ। 5:30টায় আসি আর 8টা পর্যন্ত তুলি, আবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত তুলি। আধুনিক জাতের বীজ বিতরণের পাশাপাশি কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। কৃষকরা এটা চাষাবাদে বেশ আগ্রহ প্রকাশ করছে এবং এখানে সার এবং সেচের পরিমাণও অত্যন্ত কম লাগছে, বা প্রাকৃতিক কারণে আমাদের একটা বৃষ্টি হয়ে যায়, এটা আমাদের উপকার হয়েছে। অন্য ডালের তুলনায় মুগ ডালের পুষ্টিগুণ আর প্রোটিনের পরিমাণ অনেক বেশি হওয়ায় দেশের নানা প্রান্তে এর চাহিদাও তুঙ্গে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই ডাল এখন ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। এখন মুগ ডাল শুধু ফসল নয়, যেন গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরানোর এক শক্ত হাতিয়ার। নিউজ ডেস্ক, RTV।